দেখুন, ডাক্তারবাবুদের এজেন্ডা নিয়ে আমরা আগেই বলেছি, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি তাদের সাথে তাদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলোকে লজিক্যাল মনে করে, কিন্তু এটা একান্তই তাদের ব্যাপার। তারা কোন রূপে আন্দোলন করবে, কতদিন করবে না করবে তাদের বিষয়। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো সে নেই। কিন্তু আমরা মনে করি তারা যে দাবিগুলো আমাদের কাছে যেগুলো দাবিগুলো এসেছে, যে 10টি দাবি, সেই প্রত্যেকটি দাবি আমাদের মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির কাছে মনে হয়েছে এই দাবিগুলো অত্যন্ত লজিক্যাল। রাজ্য সরকারের উচিত যে এই বিষয়ে হস্তক্ষেপ করা। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম, যখন ডাক্তারবাবুরা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করার জন্য, তখন আমরা আগেই সাবধান করেছিলাম, ওনারা চেনেন না, আমরা তো হারে হারে চিনি, আমরা তো জানি কি হতে চলেছে। সেটাই হলো, মুরগি বানালেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের। আজকেও অভয়ার বিচারছে, শহরে একাধিক মিছিল চলছে এবং কালকে রাত দখল আছে, ভোর দখল আছে মনে হয় কালকে। যাই হোক, এটা কে কি দখল করবে জানি না, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে বেদখল করাটা খুব দরকার। এই মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয়, তাহলে পরে এই মুখ্যমন্ত্রী বাংলাকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে, আরো ওয়ার্স্ট কন্ডিশনে নিয়ে যাবে। বাংলার সব শেষ, অর্থনীতি শেষ। অর্থনীতির কথা, শিল্পের কথা বললে মুখ্যমন্ত্রী লুলু লুলু করে, তার বাইরে কিছু বলতে পারেন না। এবং ধর্ম শেষ। বিভিন্ন জায়গায় দুর্গাপুজোতে আপনারা দেখেছেন, মন্দির মূর্তি ভাঙা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন সমস্ত কিছু চলছে। কোথাও পুজো মণ্ডপে অপবিত্র করা হচ্ছে। বাংলা শেষের দিকে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয়, আপনি রাত দখল করুন, ভোর দখল করুন, যা দখল করার করুন, লাভটা হবে না। কারণ এরা বুথ দখল করে আপনার অধিকারটা কেড়ে নেয়। নিরাপত্তা নিয়ে এত পরিবেশে কেন সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে রাজ্যের আইনজীবীর কাছে। সেই সঙ্গে 7 জনের সাসপেন্ডের দাবি তুলেছে জুনিয়র ডাক্তাররা, আদালত বলেছে তাদের নামের তালিকা। দেখুন, আদালতের বিচার্য বিষয় নিয়ে আমরা খুব বেশি মন্তব্য করব না, তবে এটুকু বলতে পারি যে এই ঘটনা সুপ্রিম কোর্ট বিচার করছে। সুপ্রিম কোর্টের দিকে কিন্তু গোটা বাংলা তাকিয়ে আছে, গোটা দেশও তাকিয়ে আছে। বিশেষ করে আমরা এর আগে দেখেছি, সুপ্রিম কোর্টের সমালোচনা করার অধিকার আমাদের নেই, তবুও দেখেছি বহু দুর্নীতিগ্রস্ত মানুষ যারা, তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে জামিন হয়ে যাচ্ছে তাদের। এটা অত্যন্ত চিন্তার বিষয়। বাংলার মানুষও অত্যন্ত চিন্তিত যে এই চোরেরা যদি জামিন পেয়ে যায়, আগামী দিনে আবার তারা চুরি করবে। তারা তো পেটেন্টেড সার্টিফাইড চোর। এই চোরেরা জেলের ভেতরেই মানায়, জেলের ভেতরেই সুন্দর। 26% জায়গা ছাড়া সিসিটিভি লাগানোর কাজ সম্পূর্ণ হয়নি এবং তাদের নিরাপত্তার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য সচিবরা বলেছিলেন, কোথাও কোন রকম বাস্তবায়ন হয়নি। না, আন্দোলন তোলার জন্য তখন যে স্ট্যান্ডবাজি দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল আন্দোলনটাকে কোন রকমে তুলে নেওয়া। তো স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তাররা মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু অভিজ্ঞতা তো কম। আর এই জুনিয়র ডাক্তারদেরও মধ্যে প্রচুর বামপন্থী লোকেরা আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসেবে খেলে, আর কি খেপ খেলে। পুরো টিমে নেই, কিন্তু খেপ পেলে পরে খেপ গিয়ে খেলে আসে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থ্রেড কালচার নেই, সেটা প্রমাণ করতে পড়ুয়াদের থেকে জোর করে বয়ান লিখিয়ে দেওয়া হয়েছে। দেখুন, গোটা রাজ্যটাই তো থ্রেড কালচারের উপরে চলছে। থ্রেড কালচার না থাকলে পরে বিধায়কই থাকতো না তৃণমূল কংগ্রেসের, তো সব পালিয়ে যেত, সবাই অখুশি। পুরো রাজ্যটা, ডাক্তার শুধু নয়, ডাক্তার মেডিকেল কলেজ তো ছেড়ে দিন। আরে পশ্চিমবঙ্গে আপনি বিজেপি করলে পরে আপনাকে রাস্তার উপরে দোকান দিতে দেওয়া হয় না, আপনার দোকান ভেঙে দেওয়া হয়। এর থেকে বড় থ্রেড কালচারে কোনো প্রমাণ লাগবে নাকি? যারা একজন সাধারণ যে চপ ভেজে গায়ে রাস্তার ধারে, বা এগরোলের একটা দোকান করে, বা পুরি সবজির একটা দোকান করে, টোটো অটো চালায়, তাদের টোটো অটো বন্ধ করে দিচ্ছে, তারা ডাক্তারদেরকে থ্রেট দেবেন? এটা বিশ্বাসযোগ্য? পুরো রাজ্যটাই থ্রেটের উপরে চলছে। রেশন নিতে দেওয়া হয়নি 21-এর পর বিজেপির লোকেদেরকে, ভ্যাকসিন নিতে দেওয়া হয়নি, মোদির পাঠানো ভ্যাকসিন তৃণমূল নেতারা কান ধরে বের করে দেয়, বিজেপি করিস ভ্যাকসিন নিবি না। তো গোটা রাজ্যটাই তো থ্রেটের উপর দাঁড়িয়ে। এই থ্রেট আছে বলে, পুলিশ আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল রাস্তায় ঘুরে বেড়ায়। উইদাউট সিকিউরিটি তৃণমূলের একটা সাংসদ বিধায়ককে বেরোতে বলুন, লোক পিঠের চামড়া তুলে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।